টনি বস, এই জাগ্গি আসলে কে? জাগ্গি আমার কাকা হয়, রোল নাম্বার 420। ও আমার থেকে বেশি স্ট্রং, আর ও হলো আমাদের মুন সিটির সুপার হিরো। এবার চুপ করো, উনি এসে গেছেন। জাগ্গি কাকা, এদিকে। জাগ্গি কাকা এদিকে। আরে টনি, তুমি তো আরো স্ট্রং হয়ে গেছো দেখছি। আপনার দেওয়া ডায়েট আর এক্সারসাইজ ফলো করছি আমি জাগ্গি কাকা। ফ্লাইটে অসুবিধা হয়নি তো? আরে দারুণ ছিল, কিন্তু একটা কথা বলো যে এই কিকোকে? কিকোর ব্যাপারে কেন জানতে চাইছো জাগ্গি কাকা? কারণ ও এই প্লেনেই ছিল, সবাই ওর ব্যাপারেই কথা বলছিল। তাহলে এই হলো কিকো, সানসিটির সুপার হিরো। যাই হোক, ছাড়ো ওর কথা। তুমি দেখছি কিকোকে পছন্দ করো না, কেন? কি আর বলবো তোমায় কাকা, সানসিটির লোকেরা ওকে এমনি এমনি মাথায় তুলে রেখেছে। টনি বসের বুদ্ধি গেছে চলে। কিকোর পপুলারিটি দেখে উঠছে ভীষণ জ্বলে। তুমি কি সত্যি চাও যে কিকো সানসিটির সুপার হিরো না থাকুক? এটা কি সত্যি হতে পারে? নিশ্চয়ই হবে, সবকিছু হতে পারে। মুন সিটির সুপার হিরো সুপার জাগ্গি আমি কি এমনি এমনি হয়েছি? এই স্টিকটা দেখেছো? এটা কোনো সাধারণ স্টিক নয়, এটা হলো পোগো স্টিক। পোগো স্টিক? ইয়েস, পোগো স্টিক। এটাতে আবার সুপার পাওয়ারও আছে। দেখতে থাকো এই পোগো স্টিকের সাহায্যে আমি কিভাবে কিকোকে সরিয়ে দিয়ে সানসিটির নতুন সুপার হিরো হয়ে যাই। সবাই কিকোর সাথে নয়, আমার সঙ্গে সেলফি তুলবে। বাহ, যদি এরকম হয় জাগ্গি কাকা, তাহলে তো দারুণ মজা হবে। কিকো, এক কথায় বলি আলাদ। R7 এর ডেঞ্জার লাইট তো ঘোটালা ইলেকট্রনিক্স এর কাছ থেকে আসছে। চলো টুইঙ্কল ডোডো, দেখে আসি কি গন্ডগোল হয়েছে। যার গতি ধুন্ধুমার, R7 থেকে বেরোলো সেই সুপার স্পিডো কার। সুপার স্পিডো, ঘোটালা ইলেকট্রনিক্স এ নিয়ে চলো। ঘোটালাতে গন্ডগোল? চলো জিপ জ্যাপ জুম। ওই যে কিকো যাচ্ছে ওর কার সুপার স্পিডোতে চড়ে, নিশ্চয়ই কোথাও কোনো গন্ডগোল হয়েছে। তাহলে আমার পোগো স্টিকের কেরামতি দেখানোর এটাই হলো আসল সুযোগ। বাহ, টনি বস করছে শুধু খিটখিট, জাগ্গি কাকার কাছে আছে পোগো স্টিক। আর এটা কোনো সামান্য পোগো স্টিক নয়, শুধু দেখতে থাকো, এসো আমার সঙ্গে।
হঠাৎ করে খাবারে পেলাম আমি চুল, দিন দুপুরে একই হলো ভুল। টয়িং টয়িং এর কামাল হলো বেসামাল, গানের সুর নতুন তাল, টয়িং টয়িং এর চাল। ডিটেকটিভ ঝটপট স্যার জিজ্ঞেস করছেন যে তুমি কে আর এরাই বা কারা? আমি হলাম সুপার জাগ্গি, তোমাদের নতুন সুপার হিরো। আর এরা হলো দুজন চোর যাদের আমি এক্ষুনি মেরে চিৎপাত করে দিয়েছি। সকালে সূর্য, রাতে তারা, তোমার হলো শুরু, আমার হলো সারা। মানে বাহ, কি দারুণ বললেন ডিটেকটিভ ঝটপট স্যার। নোট প্যাডে নোট করে নিচ্ছি। ইনি বললেন যে তুমি চোরেদের এত তাড়াতাড়ি ধরে খুবই ভালো কাজ করেছো এখানে সুপার জাগ্গি। এই কারণেই তো আমি এত ফেমাস। চলো পরে দেখা হবে। এক মিনিট জাগি, তুমি চোরদের মারার আগে কিকো আর সুপার স্পিডো ওদের অ্যাটাক করে দিয়েছিল। তাতে কি হয়েছে? জাগ্গি কাকাই তো চোরেদের ডিটেকটিভ ঝটপটের হাতে তুলে দিল, তাই না? ফাইট কে শুরু করেছে সেটা ইম্পর্টেন্ট নয়, ফাইট ফিনিশ কে করেছে সেটাই বেশি ইম্পর্টেন্ট। 3 cheers ফর সুপার জাগ্গি। হিপ হিপ হুররে! হিপ হিপ হুররে! হিপ হিপ হুররে! কিকো, জাগ্গি কাকুর জন্য তোমার হুররে বলার কি দরকার ছিল, যেখানে ক্রিমিনালদেরকে তুমিই মেরেছিলে? ক্রিমিনালদের কে ধরলো সেটা আমার কাছে ইম্পর্টেন্ট নয়, বরং ক্রিমিনালরা ধরা পড়ছে সেইটা ইম্পর্টেন্ট। এখানে জাগ্গি কাকা আমাদের সাহায্য করেছে। জাগ্গি কাকু দেখো, নিউজ পেপারে তোমার ছবি ছেপেছে। জানি জানি, কারণ এই ছবিটা আমি নিউজ পেপারে টাকা দিয়ে ছাপাতে দিয়েছিলাম। আমি নিজের পাবলিসিটি নিজেই করি আর সবার কাছে হিরো হয়ে যাই। আরে বাহ, তা আপনি এখন এটা কি করছেন? স্কুল বাসের ব্রেক ফেল করে দিচ্ছি। কি? কেন? কারণ যখন স্কুল বাসের ব্রেক কাজ করবে না আর বাচ্চারা বাঁচাও বাঁচাও করে চিৎকার করবে, তখন কিকো ওদের বাঁচাবে, কিন্তু সমস্ত ক্রেডিট আমি নেব। সবার কাছে এটাই বলবো যে বাচ্চাদের আমিই বাঁচিয়েছি। বাহ, দারুণ একটা ব্রিলিয়েন্ট আইডিয়া। মানে প্রবলেমও আপনি ক্রিয়েট করবেন আর সেটা সলভ করার ক্রেডিটটাও নিজেই নেবেন। ঠিক বলেছো। জাগ্গি কাকুর ফটো নিউজ পেপারে ছাপানো হয়েছে, এটাকে এক কথায় বলে রং। রঙের থেকেও বেশি রং, সুপার রং। নিউজ পেপারে কিকোর ছবি ছাপা উচিত ছিল, কাজ করলো কিকো, নাম হলো জাগ্গি কাকুর। এটা ঠিক না। ইটস ওকে ফ্রেন্ডস, এরকম ছোটখাটো ব্যাপার হতেই পারে। হ্যাঁ, মনে হচ্ছে ছোট ব্যাপার নয়, কোনো বড় সড়ো বিপদ এসেছে সানসিটিতে। যার গতি ধুন্ধুমার, R7 থেকে বেরোলো সেই সুপার স্পিডো কার। সুপার স্পিডো, ফর্মুলা নাম্বার 44 অ্যাক্টিভেট করে স্কুল বাসটাকে উদ্ধার করো। অলরাইট ডুড, অ্যাক্টিভেটিং ফর্মুলা 44। কাম অন বাডি, টানো আরো জোরে।
রাস্তা এখন বিপদমুক্ত। এক কথায় বলি যে সুপার স্পিডো তুমি হলে টেরিফিক। বাহ, আর কোনো টেনশন নেই, কিছু খেয়ে নি। ও জাগ্গি কাকু, আবার বাচ্চারা একদম ভয় পেও না, আমি এসে গেছি তোমাদের বাঁচাতে, তোমাদের জাগ্গি কাকা। হ্যাঁ, ইয়ে জাগ্গি কাকা আমাদের বাঁচালো। ইয়ে, থ্যাংক ইউ জাগ্গি কাকা। জাগ্গি কাকু, এটা ঠিক হলো না। এক কথায় বলি তুমি হলে চিটার। জানি জানি, কিন্তু চিটিং করেই আমি মুন সিটি সুপার হিরো হয়েছি, এবার সান সিটিরও সুপার হিরো হয়ে যাব। কিকো, তোমার রিটার হওয়ার সময় এসে গেছে। কি বললে? ছাড়ো টুইঙ্কল আর ডোডো, ওরা প্রাণে বেঁচে গেছে, আর কি চাই আমাদের? আমার সানসিটির বাসিন্দারা, আমার প্রিয়জনেরা, প্রিয় বাচ্চারা, আজ আমরা এখানে টনির জাগ্গি কাকাকে সম্মান জানানোর জন্য এসেছি, যে সানসিটিতে আসতেই চোরেদের ধরে ফেলেছেন আর স্কুল বাসকে নদীতে পড়া থেকে বাঁচিয়ে ফেলেছেন। টেম্পো আন্না, ওই কাপটা কোথায়? এই তো, এইও আমি ভাবলাম এত বড় ট্রফিটা আমি তো একা উঠাতে পারবো না, তাই এটাকে টেম্পো করে নিয়ে এসেছি। ও নো, কি হয়েছে কিকো? জাগ্গি কাকা খুব ভুল কাজ করেছে, চলো। দাঁড়ান মেয়ার আঙ্কেল। জাগ্গি কাকা চিটিং করেছে। যে স্কুল বাসের ব্রেক ফেল হয়েছিল, সেই ব্রেক ফেল জাগ্গি কাকা করেছিল। আমি নিজে স্কুল বাসটা টেকনিক্যালি অ্যানালাইজ করেছি। ইস, জাগ্গি কাকা, তুমি তো মিথ্যেবাদী বেরোলে। কিকো মিথ্যা কথা বলছে। খবরদার, যদি কিকোকে মিথ্যেবাদী বলেছে তো কিকো কখনো মিথ্যে বলে না। কিন্তু এখন বলছে, কারণ আমি ওর থেকে বেশি ফাস্ট আর পাওয়ারফুল, তাই কিকো আমাকে হিংসে করে। কিকো তোমার থেকে অনেক এগিয়ে, বুঝলে? তাহলে চ্যালেঞ্জ হয়ে যাক। যদি কিকো জিতে যায় তাহলে আমি নিজের ভুল স্বীকার করে নেব আর এই কাপ কিকোকে দিয়ে দেবো। আর যদি কিকো হারে তাহলে এটা প্রমাণ হয়ে যাবে যে কিকো মিথ্যাবাদী এবং আমাকে হিংসে করে, তখন এই কাপটা ও আমাকে নিজেই গিফট করবে। রংকে রং প্রুফ করার জন্য কিকো যে কোনো চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতে রাজি আছে। চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। ঠিক আছে, যদি কিকো অ্যাকসেপ্ট করেছে তাহলে আমাদের কোনো প্রবলেম নেই। ইয়ে, এবার প্রমাণ হয়ে যাবে যে জাগ্গি কাকু হিরো নয়, জিরো। কিন্তু কি চ্যালেঞ্জ হবে? এসেছে, আমার মাথায় এসেছে। কি টেম্পো আন্না? গত বছর আমি কলোনির ছেলেদের সাথে ফুটবল খেলেছিলাম। আমি তো ফুটবলের চ্যাম্পিয়ন। তো উৎসাহের ফলে আমি এমন একখানা কিক মারলাম, এমন কিক মেরেছিলাম যে বলটা সোজা গিয়ে সিলভার মাউন্টেনের ওপরে গিয়ে পড়ল। দূরে নীল আকাশের নিচে পাহাড়ের মাঝখানে লাল রঙের ফুটবল দেখা যাচ্ছে। আইয়ো, তুমি আমার ফুটবলটা দেখতে পেয়ে গেলে? ওটা খুবই দামি বল। ফুটবলের সুপারস্টার দেবভর আর রোনাল্ডোর সাইন আছে ওতে। ঠিক আছে, তাহলে চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। কিকো আর জাগ্গি দুজনেই বল নেওয়ার জন্য যাবে সিলভার মাউন্টেনের ওপরে। যে সবার আগে বলটা নিয়ে আসবে সেই হবে উইনার, আর সেই হবে এই কাপের অধিকারী। আর এই রেসে
কেউই নিজের সুপার পাওয়ার ব্যবহার করতে পারবে না। হ্যাঁ, ঠিক আছে। হেই হেই ও, আজকের দিনটা হঠাৎ খুব ইন্টারেস্টিং দিন হয়ে গেল। যে কেউই জিতুক, আমার ফুটবলটা যেন ঠিকঠাক ভাবে নিয়ে আসে। তাহলে শুরু করো। 3, 2, 1, walk! Come on, buddy. Time to go. কেউ আমাকে দেখছে না, এটাই সময় চিটিং করার। আমার পোগো স্টিকে স্পেশাল পাওয়ার চেট ইউজ করে দেখি। দেখলে, আবার চিটিং করলো। এটাই হলো পোগো স্টিকের কেরামতি। সুপার স্পিডও শুধু রাস্তা দিয়ে যাবে, কিন্তু আমি পাহাড়ে চড়ে শর্টকাট নেব। জগ্গি কাকা তো নিজের সুপার পাওয়ার ব্যবহার করছে, যা রেসের নিয়মের বিরুদ্ধে। তাই যদি হয়ে থাকে তাহলে আমাকেও তুমি উড়িয়ে নিয়ে চলো কিকো। যদিও আমরাও ওর মতন চিটিং করি, তাহলে আমাদের মধ্যে কোনো পার্থক্য থাকবে না বাডি। আমরা সুপার পাওয়ার না ইউজ করে ওকে হারাবো। কাম অন সুপার স্পিডো, আরো জোরে। ও তো পাহাড়ের ওপর প্রায় পৌঁছেই গেছে। সুপার স্পিডো, তাড়াতাড়ি। ওই বলটা তো গাছে আটকে আছে। এই রেসটা তো আমি জিতবো কিকো। ইয়ে, কিকো! না, খেলা তো শেষ জগ্গি কাকা। ফুটবল এখন আমার কাছে, ফেয়ার এন্ড স্কোয়ার। আমাদের কিকো হলো সুপার হিরো আর জগ্গি কাকা হলো সুপার জিরো। না, কোনো বাচ্চা এইভাবে আমাকে হারাতে পারবে না। এবার আমি আসল মজা দেখাচ্ছি। পুরো সানসিটিকে আমি জব্দ করেই ছাড়বো। সানসিটির সবাই শোনো, জগ্গি আসছে। টেম্পো আনা, এই নিন ফুটবল। হাইয়ো, তুমি সত্যি আমার দামি ফুটবলটা ফেরত নিয়ে এলে। তুমি সত্যিকারেরই একজন হিরো, একেবারে রিয়েল হিরো। তো একটা কড়া প্রতিযোগিতার পরে এটা আজ প্রমাণ হয়ে গেল যে জগ্গি কাকা হচ্ছে একেবারে জিরো, আর কিকোই হচ্ছে আমাদের সানসিটির হিরো। দারুণ ব্যাপার। এগিয়ে এসো কিকো, আর নিজের ট্রফিটা নিয়ে নাও। মোষের মাথায় পড়লো ডান্ডা, ডান্ডা উড়ে এসে করে দেবে সবাইকে ঠান্ডা। জগ্গি কাকা, সানসিটির সবাই শোনো, কিকো তোমাদের সুপার হিরো। এবার দেখি কিকো তোমাদের আমার হাত থেকে কিভাবে রক্ষা করে। জগ্গু কাকা তো আর জিরো নয়, একেবারে ভিলেন বেরোলো। বাঁচিয়ে নাও। টুইঙ্কল, ডোডো, টেম্পো আনা, আপনারা মেয়ার আঙ্কেলকে কোনো সুরক্ষিত জায়গায় নিয়ে যান। আমি আর সুপার স্পিডো একসাথে জগ্গি কাকাকে জব্দ করছি। কাম অন বাডি, কুইক। ওকে শায়েস্তা করার জন্য আমাদের ফর্মুলা নাম্বার 18 অ্যাক্টিভেট করতে হবে। অলরাইট কিকো, অ্যাক্টিভেটিং ফর্মুলা নাম্বার 18।
যদি সত্যি সুপার হিরো হও তাহলে গাড়ি থেকে নেমে আমার সাথে একা লড়াই করো কিকো। তাহলে ঠিক আছে জাগ্গি কাকা, যদি তাই হয় তাহলে আমি রাজি। এখন আমি একদম একা। তুমি যা করছিলে সেটা রং ছিল জাগ্গি কাকা, আর রং কাজ বন্ধ করা সব সুপার হিরোর দায়িত্ব। কিকো আর শেষ পর্যন্ত কিকো পেয়ে যাচ্ছে সম্পূর্ণ অধিকারের সাথে সান সিটির সুপার হিরো ট্রফি। মন্দের সবসময় হবে নাশ, আর ভালো কাজে জয় সব সময়।